আজ প্রায় অনেক দিন পর একটা লং ভিডিও আপলোড করা হলো। আসলে সকালে ঘুম থেকে উঠে দেখি বৃষ্টি। আর আজকে ভাবলাম যে আমি একটা ব্লগ বানাই, মানে একটু বড়ই বানাই। ইদানিং আমি একদম শর্ট শর্ট দিতেছি, আবার হলো তেমন একটা মানে কাজের কারণে আমি এখানে সময়ও দিতে পারতাছি না। আর এখানে আজকের ওয়েদারটা এমন ছিল যে একটু বৃষ্টি হইতাছে, আবার একটু রোদ, আবার একটু বৃষ্টি, আবার একটু রোদ। এদিকে আবার বিকালের যেই অবস্থাটা ছিল মানে আকাশের, ওটা খুবই দারুণ ছিল। আবার একটু সন্ধ্যা হলেই খুব ক্ষুধা লাগে। আর আমার এখানে কাজ শেষ হইতে হইতে 6টার উপরে হয়ে গেছে। তখন আমি আবার এই আলুগুলো কেটে নিছি। একটু ইউটিউবে দেখছিলাম আলুর চিপস বানাই কিভাবে, তো দেখা মাত্রই আমার খেতে ইচ্ছে করলো আর ভাবলাম যে চলো এটা আজকে বানাই। তো আসো তোমরাও আমার সাথে বানাও। আর এদিকে আমি প্রথমে আলুগুলো কেটে অনেকক্ষণ রেখে দিছিলাম যাতে এটার একটা কি জানি থাকে না, ওটা জানি চলে যায়। তারপরে আমি এটাকে একটু মানে পানি দিয়ে ছেঁকে নিছি, তারপর একটু হলুদ, মরিচ আর একটু বিট লবণ দিয়ে মেখে রেখে দিছি যাতে এটার যে পানিটা থাকে ওটা একদম পড়ে যায়। তারপরে আমি একটু তেল গরম করে নিছি, মানে মোটামুটি একটু আঁচে গরম করে নিছি, বেশি নিলে আবার পুড়ে যাবে। তারপরে আমি একটু করে মানে আলু দিছিলাম, সেটা আমার হয়তো একটু খুলে খুলে দেওয়া উচিত ছিল, কিন্তু আমি এখানে একসাথে দিছিলাম, একটার সাথে আরেকটা লেগেছিল, যার কারণে আমি এই সময় ছুটানোর সময় আমার বিরক্ত লাগতেছিল। তারপরে আমি ভাবলাম যে এখন মানে একটু একটু করে খুলে দিই। তারপরে আমি আবার খুলে খুলে দিছি, মানে একটার সাথে আরেকটা যে লেগেছিল ওইটাকে খুলে খুলে তারপরে দিছি। তো প্রথম অবস্থায় আমি অল্প একটু ভেজে নিছি। আর এদিকে তো মানে প্রচণ্ড ক্ষুধা লাগতেছে, মানে এটার জন্য আর ওয়েট করতে পারতেছে না। আর এতটুকু আলু মানে কে রেখে কে খাবো আমি। তারপরে দেখো এদিকে আমার আলুটা কিন্তু একদম সুন্দর হয়েছে, মানে যেমন ভিডিওতে দেখছি না তেমনই বানাইছে। আর আমারটাও একদম সেম হয়েছে, মানে একদম পুরো দোকানে যে আমরা খাই একদম মচমচা যে থাকে চিপস, মানে ওরকমই হয়েছে। আর এই সময় একটু আলুর একটা গ্রান আসতেছিল, এটা হলো আলুর গ্রান। অনেকের কাছে এটা ভালো লাগে, যেমন আলুর ভর্তা বানালে কিন্তু অনেকের এই গ্রানটা ভালো লাগে। আর দেখো এটাকে এই সময় আমি ভাঙতেছিলাম আর এটা কি সুন্দর ভেঙে যাচ্ছে, মানে এটা অনেক মচমচা হয়েছিল। তারপরে আমি আবার এগুলো রেখে দিছি, যেহেতু এটা হইতে অনেক সময় লাগবে। তা আমি ভাবলাম যে ফ্রিজে রুটি ছিল ওইটাই একটু বানাই, মানে ওইটাই একটু ভেজে নেই আর ওইটাই খেয়ে ফেলি। আর ইদানিং ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হয় না। আবার হলো আমার মনের উপরে তো সবসময় একটা ঠাডা পড়েই থাকে, কি বলবো। যাই হোক, মানে এখানে আমি এটা ভাজতেছিলাম, মানে রুটিটা ভাজতেছিলাম, মানে ছেঁকতে হয় নাকি কি বলে ওটাকে, যাই হোক মানে ছেঁকতেছিলাম বা ভাজতেছিলাম। আর ওদিকে আমি খাইতেছিলাম, কারণ আমার ক্ষুধা খুবই লাগছে আমার। আর ওয়েট মানে করতে পারতেছি না। ওইদিকে আমি আবার ডিমটার জন্য যখন পেঁয়াজ মরিচ কাটতে নিছি, তখন আবার আলুটা চুলায় বসাইয়া দিছি। আর এখন আবার আমি ডিমটা ভাজবো। তো এটা আমাদের দেশি মুরগির ডিম ছিল, এর স্বাদ তো মানে অতুলনীয়। আর এখানে ছোট একটা কড়াই নিয়ে নিছি, আর আমি এটার ভিতরে ডিমটা দিতে নিছি আর ফোস করে উঠছে। এই জিনিসটা না খুবই রিস্ক, যখন ফোন ধরে আমি ভিডিও করতে নেই আর কিছু ভাজতে নেই না, তেল অনেক সময় ছিটে আসে। আর খুবই মানে রিস্ক লাগে আমার কাছে, কিন্তু কি করার। এভাবেই মনে হয় কি আমার কাছে মানে ভিডিওটা ভালো হয়। আমি যদি ট্রাইপড বা অন্য কিছুতে রাখি না, তখন মনে হয় কি আমার কাছে ভালো হইতাছে না। আর এদিকে আমি এই তো রুটি খাইতাছিলাম, আর এটারই মানে একটু ভিডিও নিয়ে নিছি যে তোমরাও দেখো কিভাবে খাই। আসলে এখানে কিছু দেখার নেই, তারপরও মানে আজাইরা একটা ভিডিও নিয়ে নিছি। আর তারপরে আবার সেই আলু বসায় দিছিলাম চুলায়। তখন এটা মানে প্রায় হয়ে গেছে, প্রায় হতে বলতে মানে পুরাই হয়ে গেছে। আর আজকের ভিডিওটা এতটুকুই ছিল, বেশি কিছু এখানে ছিল না, কিন্তু রান্না বান্নার জিনিসই ছিল। আর আজকের ভিডিও এ পর্যন্ত, টাটা।